এইভাবে যে সমস্যায় পড়বো বুঝতে পারি নাই। মাসের ১ম থেকে এবার একদম বেশি প্রবলেমে আছি। কিভাবে যে এই পুরা মাসটা আমি সমাধান করব বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদীপ ব্লগ থেকে সানদীপ মামা বলছিলাম। চলে আসলাম আপনাদের সাথে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা পানি করে নিলাম। করে আগে ভাত বসানোর জন্য চাউল রেডি করতেছি। এর মধ্যে আলু ভাজি বসাই দিয়েছি মেয়ের জন্য। সানবি আলু ভাজি ছাড়া কিছুই খায় না। আর এদিকে আমি চাউলটা একটু বেছে নিচ্ছি, কারণ চাউলের মধ্যে প্রচুর ধান, আর আমি বাসা ছাড়া চাউল খাই না। আর আমার এত সামর্থ্য নাই যে একদম ৮০ টাকা ৯০ টাকা কেজি চাল খাবো। আমার সামর্থ্যে যতটুকু আছে ওই ওই হিসাবে আমি চাউল নিয়ে আসছি। এই জন্য চালের মধ্যে ধান বাছতে হয়। কী আর করার, সংসার করতে এসে যে একটু কষ্ট তো করতেই হবে। তারপর চালটা ভালো করে ঝেড়ে একদম বসাই দিলাম কুকারে। এদিকে আমার মেয়েকে নিয়ে আমি একটু দোকানে যাব, কারণ বাসায় কোনো তরকারি নাই। এবার যে এই ধরনের প্রবলেমে পড়বো বুঝতে পারি নাই। মাসের ১ম থেকে একদম হাত খালি, কোনোভাবে বাজার হাট করতে পারতেছিলাম না। কোনোভাবে একটু একটু মানে প্রতিদিন কিনে কোনোভাবে সংসারটা চালাচ্ছি। কী আর করার, আসলে আমাদের মনে হয় এইভাবেই সংসার করতে হয়। আমরা মেয়ে মানুষ, সব কিছু যেভাবে হয় ম্যানেজ করে চলতে হয়। তো এদিকে মেয়ে আবার দোকান থেকে জেলি নিয়ে আসছে আর পাখির ডিম নিয়ে আসছে। ছোটোবেলায় এই পাখির ডিমগুলো আমরা খেতাম। তো আমার মেয়ে দেখে আজকে খেতে চাইলে, আর ওর এই খাওয়াটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি দোকান থেকে কিনে আসলাম, একটা শাক নিয়ে আসছি। মারি শাক বলে এটাকে। অন্য দেশে কি বলে আমি জানি না, কমেন্টস করে জানাবেন। তো আমার এখানে মারি শাক বলে, একদম কচি শাক, দেখতে খুবই লোভনীয়। আমি কি করলাম, দেরি করলাম না, শাকটা আগে কুটে ফেলতেছি, কারণ আমার শাক ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। শাক আমি যেভাবে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে। তো শাকের মধ্যে এত বালু, আমি একদম দেখে দেখে চেক করে কতগুলো কেটে নিছি। আর আর কতগুলো আবার ভালো করে বেছে নিচ্ছি। একবার বাছা হয়ে গেছে, আবার বাছতেছি। আর পানির মধ্যে এমনভাবে চুবিয়ে রাখছি, প্রায় ঘন্টাখানিক পানির মধ্যে ছিল। আর এত বালু বের হয়েছে, আমি বারবার এসে খালি শাকটাই ধুচ্ছি। আমি বেসিনের মধ্যে ভিজাতে দিয়ে বারবার শাকটাই ধুইতেছি, যাতে বালু না লাগে। এদিকে রসুন আর পেঁয়াজটাকে থেতো করে নিছি, কাঁচামরিচ সহ। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। শাক ভাজা তো সবাই করতে জানেন, কিন্তু আমার কাছে কিন্তু শাক ভাজা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর শাক দিয়ে দিলাম। শাক এখানে দুইভাবে রান্না করব, যেহেতু আমি একা খাবো, আমার আর এত বেশি দরকার নেই। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। আর এই কড়াইয়ের মধ্যে আমি আবার তরকারি বসাই দেবো শুটকি দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কষাই নিয়েছি, আর লইট্টা শুটকি দিয়ে দিলাম। যারা অনেকে তো লইট্টা শুটকি চিনেন। এখানে একটু করে হলুদের গুঁড়া দিলাম, একটু করে মশলার গুঁড়া দিলাম, আর একটা আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, আর এখানে আমি শাক দিয়ে দিলাম একটু করে। মানে আমার কাছে শুটকি দিয়ে কিন্তু এভাবে শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর আজকে সারাদিন ভাবছি যদি শাক পাই শুটকি করবো, রান্না করবো শুটকির তরকারি। এদিকে আমি একটা টমেটো সালাদ করে নিব। আর শীতকালীন ধনেপাতা বের হয়েছে, আমি বাজারে যাই না, যে প্রায় মাসখানেক হবে। আমি এলাকা থেকে নিয়ে ফেলি, সেজন্য দেখি নাই। তো আজকের আয়োজন হচ্ছে শুটকি দিয়ে শাক, আর হচ্ছে টমেটোর ভর্তা। কেমন লাগলো জানাবেন। আর আজকে আমার রিজিকে তাই যাই আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার কাছে খুবই ভালো লাগছে এই ধরনের অল্প তরকারি, এবং সবই মুখরোচক। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।